আমি এখন ভাত খাবো। লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করছি হালকা মশলা দিয়ে। আর এটা হচ্ছে গরুর কলিজা। গরুর কলিজা আমার অনেক পছন্দ। গরুর কলিজা মাংস সব কিছু অনেক পছন্দ। প্রচুর ক্ষুধা, ভাত খাবো। গরুর টাটকা কলিজা মানে জবাই করার সাথে সাথেই রান্না করা হয়েছে, ফ্রোজিং করা হয়নি। এই তরকারিটা আমি এত মজা করে রান্না করছি গরুর কলিজা মাংস দিয়ে, যে মানে জ্বর সুন্দর মতো খেতে পারবে মাংস থেকে। কিন্তু কোনো সময় রান্না করার সময় পরে কোনো সময় ভাবিনি যে ও খেতে পারবে না। আবার জ্বর পরীক্ষা করার পর রক্ত পরীক্ষা করার পর তো হয়ে গেছে জন্ডিস। ডাক্তার কইছে 14 দিন কিছু খেতে পারবে না। 14 দিন নাকি আর যে আতপ চাল গরম পানি দিয়ে লবণ দিয়ে হালকা লবণ দিয়ে সিদ্ধ করে খেতে হবে। এটা কি বলে দিয়েছি, কারণ আমি তো মজা করে রান্না করছি, তো ফল টল আনছি, ও খাইব, তো খেতে পারলো না। আমার খাইতে কষ্ট হইতেছে, খাই ফেলাইতেছি, কারণ লং টাইম ফ্রিজিং করে খাবার খেলে ওটা থেকে আবার ইনফেকশন হতে পারে। আবার যখন রান্না করবো সুস্থ হওয়ার পরে তখন আবার কিনে নিয়ে আসবো। গরুর মাংস কেজি 500 টাকা হলে অনেক ভালো হয়। এটা আমার জন্য ভালো হয়, কারণ আমার গরুর মাংস অনেক পছন্দ। তারপরে জনগণের জন্য ভালো হয়। গরুর মাংস ধনী গরিব সবাই খাইতে চায়, কিন্তু গরুর মাংসের কেজি যে এত দাম, কলিজাও অত দাম। আমেরিকাতে যে মাংসের মতো না, কলিজার দাম অনেক কম। তো বাংলাদেশে আবার কলিজার দাম অনেক। এই যে গরুর কলিজা, খাসি কলিজা আমার অনেক ভালো লাগে খাইতে, মুরগির কলিজাও ভালো লাগে। জীবনে কোনো কিছুতে তো হতাশিত নেই। আল্লাহ তাআলা যেমন মানুষকে হতাশাগ্রস্ত করে, আবার হতাশা থেকে কিভাবে কাটিয়ে ওঠা যায় সেই ব্যবস্থা করে। এখন কোনো কিছুতে বিচলিত হই না। মৃত্যু দেওয়ার পরে যদি আল্লাহ ভালো থাকে সেটাও ভালো, যদি ভালোভাবে বাঁচিয়ে রাখে সেটাও ভালো। অসুখ, ছেলের অসুখ, আমার নিজের অসুখ, এখন আর কোনো অসুখে বা কোনো বিপদে হতাশ হয়ে পড়ি না। ধৈর্য সহকারে মোকাবেলা করতে চেষ্টা করি, আর সেটা হয়েও যায়। খারাপ সময়ের পর ভালো সময় এসে, এটাই স্বাভাবিক।